নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কদিন পরে আজকে একটু রোদ বের হয়েছিল, আবার এখন দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা করেছে, কি হবে জানি না। তো রান্না বান্না করতে হবে। এখন সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে ওর পাশে একটু শুয়েছিলাম, তো আমার চোখটাও একদম বুজে আসছিল, ঘুম পাচ্ছিল এরকম একটা, যে না উঠলে ভালো হয়, একটু ঘুমিয়ে যদি নিতে পারতাম তো শরীরটা ভালো লাগতো, কিন্তু উপায় নেই, রান্না বান্না করতে হবে। ওদিকে সৌরভ সোনা স্কুলে গেছে আর সোনামা ঘুমাচ্ছে, এই ফাঁকেই ঝটপট করে যা রান্নাবান্না করার করব। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। পুরো মেঘলা করে অন্ধকার হয়ে আসছে চারিদিক দিয়ে। এইটা কি গাছ গো? এইটা ওটা ফুল গাছ, পাতাবাহার জাতীয়। এইটা কি গাছ দেখ, তাই ফুলে ফুলে ভরে গেছে। কিন্তু এই যে ফুলগুলো কাকিমা ফোন করে বলছিল, রিনা কাকিমা, যে এগুলো ছোট করে কেটে দাও, দিয়ে অন্য জায়গাতে বসাও। ডাল কেটে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অবশ্যই ওনারা জানেন বলেই তো বলেন, না হলে না না, উনি ছাদে যা চাষ করে, ফুল ফল ভরে গেছে। মিয়াজাকি আম, কাকিমা বললে তো হসপিটাল সুপার কাকিমা। আমি তো এমনি ওই কাকিমা বললেই বুঝে যাবো, রিনা কাকিমার নামটা মাথায় নেই। আমি অনেক কাকিমা আছে, তুমি ওই জন্য মার্ক করলাম, ভাবছি ওই কাকিমা। হ্যাঁ, কাকিমা তো জানবে। দেখো আমাদের বকুল গাছ, আমাদের বকুল তলে ভিড় জমেছে। এখন তো ওইটা ট্রেন্ডিং। কি তারপরের লাইনটা দেখতে যাবি মেলা না কিরকম। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, দেখতে যাবি চল। এই সে আম গাছগুলো যে কেটে দিয়েছিলাম, সেগুলো তো ঝাঁকালো হয়ে বেশ একেবারে দারুণ হয়েছে। এই মেঘলা করেছে, মার এই জিনিসপত্রগুলো সব কেটে দিতে বলেছিলাম, কিছুটা ঘরে দিয়েছি, কিছুটা বাইরে দিয়েছে, এগুলো তুলে দিই। মাকে এতগুলো নাইটি দিয়েছো? মানে এগুলো সব ফিশিং অ্যাডভেঞ্চারের জন্য, ফিশিং ড্রেস। না পড়লে তো কি করবে তুমি বলো, দিনে কতবার টুকটাক করে করে নেমে যায়, আর অত তো চায় না। এখন এই বর্ষাকালের সময় অত শাড়ি ছায় একসঙ্গে কাদা মাটি লাগিয়ে, সেগুলো তো আর কাঁচা। এখানে একটা পেয়ারা গাছ দেখো, এটা কি ধরনের পেয়ারা, পাতাগুলো কিরকম ছোট ছোট সরু সরু ধরনের পেয়ারা। যাই হোক, তো এটা ফাঁকা জায়গা হয়েছে, ফাঁকা জায়গা হয়েছে মানে হবে। এই কেচে কুচে গুছিয়ে রাখলাম, সব তুলে ভাঁজ করে গুছিয়ে রেখে দিই। আবার এসে তো সামনের গনে ফিল্ডে নামবে, শুনবে কেন। আকাশ দেখো, আকাশ দেখেছি কালো হয়ে আছে। মাঝখানে করে মোটরটা ঠিক হলো না। ওই নতুন মোটর আজকে ওর যে সেটিংসের জন্য যেগুলো দরকার অ্যাক্সেসরিজ নিয়ে আসা হবে। ও আবার সেই দোকানদার নেই বলেছে, বাবা বললো নতুন যদি ওইটা থাকে ওইটা নিয়ে আসবে ঠিক করে। আমি ওই ভারী মাল আবার লোক বুঝে পারে নাকি। ছবি পাঠিয়ে দেবো, তাই দেখে। এইখানটা আমি আর এ মাসে পুঁইশাকের মশা টাকা, ওই এমনি পুঁইশাক হয়েছে ওখানে, দাম কিছু করার নেই। এই জাম গাছটা তোমার কেটেই দিতে হবে, বুঝলে, কারণ এই ঘরের সামনে তো আর জাম গাছ এইভাবে রাখা যাবে না। ব্লাউজের মনে হয় লাট, এগুলো শুধু বাইরে পরার জন্য থাকে, এমনিতেও তোলা আছে। এই খানিকটা মা পরার সময় চান করে ওটা খুঁজে পায় না, এখান থেকে ওখান থেকে বের করে ঝাঁপ বের করে আমি মাসিকে দিয়ে কাচিয়ে রেখেছি। আজকে শাড়ি বেশি দেয়নি, দুটো দিয়েছি, একদিনে অত কাচতে দিলে এমনিতে রোদ টোদ হচ্ছে না সেরকম। আবার কালকে বা পরশু যখন রোদ বেরোবে কিছুটা দেবো। ও মা, তুমি উঠে আসছো কেন সোনামার কাছ দিয়ে? বাবারটা ছাগল ডিপার্টমেন্টে আছে, ছাগল থেকে বসে বুনুর পায়ে দিয়ে উঠে ছাগলের কাছে চলে জোরে 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 ওই দিক দিয়ে সংসার করে আসতো। তুমি ওই দিকে দেখো, ছুটতে হবে। রান্না কি হবে দেখছি, বাগান থেকে কিছু তোলার নেই আজকে, এমনি নিরামিষ খাওয়া দাওয়ার মধ্যে বাগান থেকে আর কিছু তুলবো না।
ধরে ফেললো গো। আরে ছাগলটা এইখানে, এইখানে তো আমার বাবা বাংলা থেকে যাবো গো। আস্তে আস্তে ছোট। বাবা খাইতে তুলছিল, বৃষ্টি এসে গেছে। নদীতে যখন জোয়ার লাগে তখন কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। তো নদীতে এখন ভরা জোয়ার, আর এই জোয়ার লাগার মুখেই বৃষ্টিটা এসছে। রাস্তাটা হালকা শুকিয়ে ছিল, কিন্তু এই যে পুষ্প বৃষ্টি আবার শুকিয়ে দিচ্ছে। মুডে রান্না করবো আজ? হ্যাঁ, সে পুন্ডি পাত্র দেওয়ার মতো বের করেছি এক বাটি। কতটা হবে তা কি জানি, এই বাটিটা নিয়ে এক বাটি বের করলাম, এটা হয়ে যাবে। সেই যে ঘরে ঢুকলাম ছুটে, একেবারে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। রান্নাঘরেও কিছুটা বন্যা হওয়ার পর্যায়ে, তো এত দূরে আসেনি, ওই সাইড দিয়ে হয়ে গেছে। না না, রান্নাঘরে বন্যা হয়নি, ওই জলটা ফেলতে গিয়ে এই প্লাস্টিকের জলটা বাইরে ওখানে উঁচু করে দিতে গিয়ে নিচে পড়েছে একটু। এই সাইড শুকনো আছে, তবে অনেক সেভ হয়েছে প্লাস্টিক দিয়ে, বুঝলে বৌমা? এই বুদ্ধিটা ধার পেয়েছিলাম বলে আমাদের পেটটা বাঁচলো। তো মার মা বুদ্ধি আছে। এইটা ভুলেই গেল, মাছ ছেলেও কম যায়, মা এত বুদ্ধি ধরে তো মাছ ছেলে। এই ওদিকে আবার মিউজিক বাজাচ্ছে। না না, মাছ ছেলের মেয়েও ভালো। এখন এইখানে আলু সেদ্ধ চাপিয়েছি, কোথায় ভুলে গেলে হবে না। বৌমা একটু কুমড়ো পোড়া করলে মাকে খালি খাওয়া যাবে না? তা সে যাবে বলে, সেটা তো আজকে তো সোমবার, কুমড়ো পোড়া করলো। সোমবারে আরে করা এখন না। যাবে? হ্যাঁ, এখন না, আমি এখন আলু সেদ্ধ চাপিয়েছি, আলু সেদ্ধ না, আলুর চপ করতে হবে। কদিন ধরে তো হচ্ছে। আলুর চপটা কিন্তু দারুণ করতেছো তুমি। ওই তো একদিন মাত্র করলাম, দারুণ না? সেই আরে উচ্ছেগুলো শুকিয়ে যাচ্ছে, এইগুলো কুচে ভাজা। উচ্ছে কুচে ভাজা করো, ওটা বেশি সুন্দর হবে। আর মুগ ডাল, আলুর চপ, উচ্ছে ভাজা, ব্যাস। আর কিছু? কুমড়ো পোড়া, আবার কুমড়ো পোড়া, তাহলে হয়ে গেল। আইটেম হয়ে 4 রকম হয়ে গেল। প্রত্যেকদিন 3 রকম নয় 4 রকম, সেই কিন্তু হয়েই যায়। ওরা বলছিল আমার লাগতে নিয়ে যাও, আমি নেবে দুগুলো। এক্ষুনি যাবো নাকি তুমি? হ্যাঁ, দুগুলো খাওয়া যেত। ওই 20 না 25 বোধহয় নাকি, দেখি। না 20 করে তো। মা এখানে থাকতে গিয়ে মানে থাকতে 6 কেজি এনেছিল, এবং সেগুলো সব শেষ হয়ে গেছে। বাবা আবার বলছে কেজি 2। কোনোরকম কোনো কিছু ইয়ে হলেই আমার ধরে, আদর চাল, কাঁঠাল, যাই খাওয়ার জিনিস, বৌমা এটা বলতে দিলে হতো। এটা সব বৃষ্টি থামুক, আবার তো এই ঝিরঝির করে খাচ্ছে। নিয়ে আসবা, তা ওই একেবারে ওই গাছতলায় পড়ে যায়, ওই রকম দিদি বলো কষা হয়, ওই পোকা হচ্ছে। আমি দিকে শুনে নিতে হবে। আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখি। সৌরভটা স্কুলে গেল, রাস্তা পুরো কাদা হয়ে গেছে, যাওয়ার সময়টাও রোদে একটুখানি শুকিয়েছে। হয়ে গেছে, পড়ায় থাক, ওই পড়ায় ডাল বসিয়ে দেবো। কড়াই দেবো, এই আলুগুলো তুলে নেবো। এবার ওই আলুর চপ, ঘুগনি, এইসবগুলো। ও বৌমা, আলু কিন্তু সুন্দর হয়েছে। তা তুমি তো একা পাচ্ছ না, আমি একটু ছাড়ি দিয়ে দিই। আলু আবার তুই জায়গা করে দিয়েছে, তাহলে তাড়াতাড়ি হয়। সময় বড় শর্ট, ওদিকে কখন কেঁদে উঠবে। সৌরভ তো এই 2-3 দিন ছুটি ছিল, তো কাঁদলেই মোটামুটি কাঁধে করে দিয়ে রাখছিল, কিন্তু আজকে ওর স্কুলটাও বন্ধ করতে হবে না, গেছে তো। এখন কাদা জলে ও যতক্ষণ না বাড়ি আসবে, এই একটা কিন্তু চিন্তা মাথায় থেকেই যায়। মা থাকলে মা বাবা দুজনেই বসে যায় হেল্প করতে, এখন বাবা একার উপরে। আমাদের কিন্তু রান্না বলে প্রত্যেকদিন সেই হতে 3-4টি কিন্তু হয়। হ্যাঁ, এই রান্না ওই 3-4 রকম আইটেম আমাদের হয়ে যাচ্ছে, তার কারণ এটা একটু পোড়া, এটা একটু ভাজা, ওটা একটু চাটনি। আসলে ব্যাপার কি বলতো, এক একজনের ফরমাস এক এক রকম হয়, বাড়ির সবার সব সদস্যের মতামত নিয়ে তো রান্না বান্না হয়।
রান্না একরকম হলো সিদ্ধান্ত, তারপর কেউ যদি তার মাঝখানে বলে এইটা দিয়ে হলে ভালো হতো, তখন মনে হয় এটা না করতে পারলেই মনটা খারাপ লাগে, খেতে চাইলো। এই যেমন এই রান্না এই হচ্ছে ডাল। তোমার শাশুড়ি বাড়ি থাকলে আমার শাশুড়ি কোনো অর্ডার নেই, শুধু শাকটা তুলে এনে দিলি। এখন পাচ্ছে না, কদিন বর্ষাকালে। এই যে ডালের সঙ্গে চপটা হওয়ার কথা, তারপর দেখি উচ্ছেগুলো শুকিয়ে যাচ্ছে, আমি বলি ওইগুলো রান্না না করে ফেললে ও আবার নষ্ট হবে। আবার এসেই বাবা বললো কুমড়ো পড়াটা হোক। একটা বড় বৃষ্টি হয়ে গেল, তারপরে আবার রিমঝিম রিমঝিম করে পড়তেই আছে। তবুও অনেকদিন পরে সকালবেলা একটু রোদের মুখ দেখা দিল। আমাদের বাড়ি আর মাসে আটকা পড়ে আছে, বর্ষায় যেতে গিয়ে যাচ্ছিল যেতে গিয়ে ঢুকে পড়েছে, এবারে সে ওই দিক দিয়ে যখন বৃষ্টি আসছিল। হ্যাঁ বলো। আলু কি সব ছাড়াবো না তো? তুমি পরে হয়তো উঠবে না, এখনকার মতো কটা ছাড়িয়ে নিচ্ছি, দেও এখনকার মতো, আর বাদ বাকি থাক, আমি পরে দেখবো। আমাদের এই নদী পাড়ার লোকের এক সমস্যা কি, বর্ষায় কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি যেতে যেতে বৃষ্টি এলো, ঝপ করে যে কারো বাড়ি ঢুকবে কেউ, সে উপায় নেই। এই শুধু আমাদের এইটা রাস্তার গোড়ায় বাড়ি না, আসলে এই বাঁধ সব ওই সরে সরে আসে, তো যে কারণে বাড়ি ঘরগুলো সবাই অনেকটা ভেতরে, মানে জমির একটু পেছন দিকে, একটু মাঠের দিকে, একটু ভেতরের দিকে, যাতে রাস্তা যদি কখনো ভেঙে যায় সরে আসে তাতে যেন বাড়ি না বাদ যায়, ওই জন্য সব ভেতরের দিকে বাড়ি, রাস্তার ধারে ঘর নেই। ওই যেমন দেখো ঘরটা একদম জমির মাথায়, পুকুর লোকের ঘরের সামনে হয়, কিন্তু পুকুর পেছনে ফেলতে হচ্ছে, যাতে যদি বাদ যায় পুকুরের ওপর দিয়েও যদি যায়, ঘরটা যদি বাঁচে, এরকম মানুষের মনে হয়। তাই এই সৌরভ আসবে, ধরো বৃষ্টি কোনো কিছু কারো বাড়িতে হুট করে ঢুকবে, ভেতরে ঢুকতে হবে কতটা তার ঠিক নেই। ছাতা নিয়ে গেছে, তা ছাতায় মানায় না, ও তার ব্যাগ নিয়ে পারে না, কাদা পড়েও যাওয়ার চান্স থাকে স্লিপ করে নদী রাস্তায়। এবছরে এই বর্ষাকালটা একটু কষ্ট করতে হবে, তারপরের বছর তো পাকা রাস্তার পাশে যাওয়ার ইচ্ছে আছে, এখন দেখা যাক উপরওয়ালা কতদূর কি করে। আর একেবারে যে এইখানে আসবো না বা থাকবো না দেখবো না, ব্যাপারটা সেরকম না, এখানে আপ্যায়ন আছে যখন আসতে তো হবেই, কিন্তু একেবারে কন্টিনিউ এই ভোগান্তিটা ভুগতে হবে। ভালো দিকে তেল দিয়েছি, এখন উচ্ছে আলুটা ভাজবো, উচ্ছের মধ্যে আবার 3টে ঢেঁড়স বাড়ি গেছে উঠেছিল, কালকে তোলা ছিল, তো দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে উচ্ছেটা ভাজা হবে, ডাল ওদিকে সেদ্ধ হচ্ছে, কোথাতে হবে, এবার আলুটা রেডি করতে হবে। এবার ওই যে আলুর চপের মশলা থাকতে থাকতে আমি আলু চপটা করে খাইয়ে দিই বাবা, আবার ওই মশলা বানাতে হবে, করতে হবে। আরে আলুর চপ একটা অন্যরকম মুখরোচক জিনিস। বাঙালি আলুর চপ খাবে না? খাবে কি? খাবে কি? আলুর চপের সাথে একটু মুড়ি একটু রেখে দিয়ে তো সন্ধ্যাবেলা মুড়ি আলুর চপ খাবে। মাথায় আছে, তাহলে ওরকম গাছ করে আসলে সারাদিন পরে বেরোলে একটু রাত না হলে হয়। আর এই রাস্তা কাদা না, একবার বেরোলে বাজারে যাই বা বিনা পানি যাই, গেলে মনে হয় না বাড়ির দিকে যাই, আবার বাড়ির থেকে বেরোনোর সময় মনে হয় না যে আবার যাবো, আজকে বেরোবো না। তবে এই ইচ্ছাটা খুব একটা ধোপে টেকে না, কারণ না বেরোলে বাড়িতে ভালো লাগে না। কি হয় সবার জন্য, সৌরভ ঠাকুরদা বা ঠাম্মা ওরা খাওয়ার জন্য বলে, তখন সেই সময় যা কিছু থাকে রেডি করে সবার খাওয়া দাওয়া দেওয়া হয়ে যায়। আর ওর যেটা হয় ভাত দিয়ে ঢেকে রাখা হয়, এসে খায় নিজের মতো। এবার চপটা গরম গরম খেতে গেলে তো ঠিক আবার সেই সময় ভাজতে লাগে না। এই যে সোনামা উঠে গেছে, ওর বাবা নিতে গেছিল, গায়ে দিয়ে দিয়েছে, গায়ে পটি মেখে ক্যামেরা করছে, কিছু করার নেই, আমি যাচ্ছি। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, এদিকে উনুনটা জ্বলে যাচ্ছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, না দিয়ে নিলে হচ্ছে না। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো। এ আয় কি হয় ডাক্তার দেখেছে, আয়।
আমাকে আর কেউ ধরে রাখতে পারবে না, এটা ফুটতে থাকুক, আমি ততক্ষণে ওর কাছ দিয়ে ঘুরে আসি। বুঝলে বৌমা, আম কাঁচা। হ্যাঁ যদি এখনই না খাওয়া যায়। না না, সেই জন্য নিলাম না। এক রান্না করতে গিয়ে কত ঝামেলা, কত সময় চলে যাচ্ছে। সৌরভের মনে হয় স্কুল থেকে বাড়ি আসার সময়ও হয়ে গেল। বেসনটা একটু চেলে নিলাম, ডালটা তো তেল দিয়ে ওদিকে ফুটছিল, আমি ওর কাছে গেছিলাম, পটি করলো, পরিষ্কার করে এ করে খাইয়ে এই আবার আসলাম। এখন শুয়ে আছে, ওর ঠাকুরদাও দেখতে পাচ্ছে ঘুমিয়ে পড়েছে। এখন সৌরভ বাড়ি নেই, বাবা মাঝে মধ্যে নিয়ে কোলে রাখছে, তাও ও কিন্তু একা একা কথা বলছে, খেলা করছে। কি হলো ওটা? ও একটু ভেজে নিচ্ছে। একটু বেসন ওই আলুর সঙ্গে দিতে লাগে, তাই ভেজে নিচ্ছে, এত লাগবে না। সোনামা, আলুর চপ হয়ে গেছে এক্ষুনি। এখন এটা ঘষে নেব, এইভাবে করে এ করে নিলে একদম দলা দলা থাকে না, হাত দিয়ে চেপে নিলে একটা দুঃখ থেকে যায়। কড়াইয়ে তেল দিয়ে দেবো। ওদিকে সোনামা বাইরের দিকে তাকিয়ে বাবার করে শুয়ে আছে। একটু আগে আবার বাইরে থেকে তার ঘুরিয়ে নিয়ে আসলো। কি করবো, একা থাকছে না। দাদা আসলে তো দাদার কোলে উঠে থাকে। এইটা যে কি টাইম। আলুর চপে আলুর পুরটা রেডি করতে হবে। আদা, বেশ করা আদা দিলাম, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো। কেমন ঝাল খাবে? ঝাল মিডিয়াম। এভাবে আলুটা দেবো। আলুর চপ একদম এইভাবেই করা লাগবে একদম। এটা রেডিমেড এই যে মাখিয়ে এটাকে করে বেসন গলায় করবো সে হবে না, একদম চপের মতো সেট দিয়ে এটা করতেও একটা সময়ের ব্যাপার, বুঝতে পারছো তো? বুঝতে পারছি না। তাও যদি একটা না কাজ করতে পারতো। আচ্ছা, আলু চপের শেপ না দিয়ে অন্য শেপ দিলে তো হয়। কি শেপ দেবো? ছোট বড়ি টাইপের। তাই ও কোনো কিছু একটা করতে গেলে পেঁয়াজের মতো করো, পেঁয়াজের মতো করো। বিষয়টা একই না, তুমি বলছো তাই বলছি। না আমি বলছি যে এই কাঁচা আলু গ্রেট করে মশলা টসলা মাখিয়ে কাঁচা না, আলু না, একটা করে ওসব- ওসব তো তাহলে যাবে না। তুমি একদম এই একদম। ভেজে ভেজে মশলা করে ওটা হতে থাকুক, ততক্ষণে একদম। এইটার গোলা করি। করো করো। এটা লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, লবণ, একটু কালো জিরে, চপের উপর দিয়ে দেখাই ভালো। ঝালটা আর একটু দিই। ভালো করে মিশিয়ে নিয়ে এখন জল দিয়ে গুলে নেব। পুরো চুপচাপ যে সোনামা আছে কিন্তু হাত কতটা বদলছে, থাকবে। মুখের আওয়াজ বদলছে। সৌরভের তো সোমবারে খুব একটা খিদে লাগে না। হ্যাঁ? না, আজকে খিদে নেই। ওই আলুর চপ খাবে করে? হ্যাঁ, না ও ডালটা খায়। না ওর ঘন মুখ ডাল হয়েছে, অসুবিধা নেই, হ্যাঁ, খায় সব কিছু। লক্ষ্য করে দেখবে, দেখলে তুমি বুঝতে পারবে যে ও কিন্তু এটা না ওটা না বলে খাবো না, কিন্তু সেই দিক দিয়ে দেখতে গেলে সবই কিন্তু ও খায়। না ও মুখে তুলে দিলে, বুঝতে পারে না, মুখে তুলে দিলে তখন খায়। প্রত্যেকটা বাচ্চা এখন করে একটু এরকম যেটা খাবো না সেটা খাবো না। আমরা কেমন ছিলাম, আমি আচ্ছা, নিজের দ্বারাই ভাবি। আমার সোনাকে যদি এখন শুয়ে দিই, ট্যাঁস করে কেঁদে উঠবে। তোমার একটু কষ্ট হচ্ছে, বেঁকে তো চুড়ে। ও কিন্তু দেখো চোখ বন্ধ করছে, কিন্তু এখন যদি শুয়ে দিই হবে না। এই মশলার মধ্যে আছে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, 5 ফোড়ন, সবকিছু দিয়ে শুকনো খোলায় একটু ভেজে গুঁড়ো করা। অনেকটা ভেজে নিয়েছি, এবার এই ভাজা বেসন
দিয়ে মিশিয়ে দিয়ে একটু শুকনো শুকনো না হলে শেপটা দেওয়া যায় না। রেডি করে নিয়েছি মোটামুটি। আমি সোনাকে নিয়ে একবার শুয়ে দেওয়ার চেষ্টা করলাম, কোলে ঘুমাচ্ছে তো না এখানে কিন্তু ও মানে বেঁকে আছে। বেঁকে চুরে শুয়ে আছে। ওখানে সুন্দর করে তশকের উপরে শুয়ে দিলাম, ক্যাঁ করে উঠল, মানে কোলেই থাকবে। ওদিকে আমি তেল বসিয়েছি আর এদিকে এই আলুর পুর মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। একটা প্লাস্টিক নিয়েছি আর এই যে সৌরভের এস লেখা কাপের উপরে এই যে ছোট একটা এই ডাউন অল্প করে খাঁচ আছে, এর মধ্যেই ভালো হবে। ওই যে নারকেল তেলের কৌটা এতে করে করতে দেখি চকের দোকানে, পাতলা হয় আরো সুন্দর হয়। এইগুলো এখন করব। আর ওই একটুখানি আছে থাক, আর ফিরে উঠছি না। এখন এই চপগুলো ভেজে নেওয়ার পালা। চপ এই গলায় ডুবিয়ে তেলে ছেড়ে দেবো, তেলটাও গরম হয়ে গেছে। প্লাস্টিকের উপরে রাখলে পরে সহজেই তোলা যায়, লেগে যায় না। একদম আজকে খড়খড়ে ভাজা হয়েছে, এক পাশে থেমে গেছিল তো সব দু চারটে ভেজে তুলেই বাবার ওদিকে ঘুমিয়ে পড়েছিল। আমি যে তুমি উল্টে খেয়ে নাও। ভেজে তুলতে তুলতে তো চপ সব খাওয়া হয়ে যাচ্ছে। বাবু এখন ব্যাপারটা বাবু আসবে, টাইম হোক, পরের দিকে তাকাচ্ছি। বাবা এদিকে তেল গরম হয়ে গেছে। ও সব খেয়ে যাবো তুমি, কিরম হয়েছে? খুব গরম হয়ে গেছে গো। উচ্চ বাজার বেশ মজমুসিই ভালো। মলমশে করলে তিতোটা চলে যায়। ঝালমুড়ির টক সবটা ফুলছে বেশ ভালো। ও মা, কেমন কথা বলছে। মা একা একা খেলা করে না মা। ও বাবলি এতক্ষণ কোলে ছিল, এতক্ষণ কোলে ঘুম পড়লো, যেই শুয়ে দিলাম জেগে উঠলো। ও শুনে মা বলি এখন একা একা কথা বলে বেশ তাই একা বলবে না, লোক পাচ্ছে না। তুমি কখন টুক করে তোমার ঘুম এসে গেল তো কি জানি। এই তো আমাদের বাবু চলে এসছে। ও বাবা, কতবার পথের দিকে তাকাচ্ছি, সৌরভ আসে না, সৌরভ আসে না। আলুর চপ খাও। কদিন ধরে আলুর চপ একবার হয়েছিল কদিন আগে, আর এই তুই দাদা দাদা করছে। বুনু পথের দিকে তাকাচ্ছে, দাদা আসে না, দাদা আসে না। তাড়াতাড়ি উঠে এসো। চপটা কিন্তু দারুণ হয়েছে, কিন্তু শুধু চপ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। সব দিয়েই তো ভাত হ্যাঁ। খায়। মা হলে শুধু সব মাখিয়ে ভাত খেত, ডাল তো নিত না। পরে খাবো বলে ডাল আর খেত না। হ্যাঁ, মুগ ডাল, মুগ ডাল মুগ ডাল, ঘন ডাল। তোমার প্রিয়। দুষ্টু এসে মনির সঙ্গে কথা হচ্ছে। কি রে বুনু, দুষ্টু। সৌরভ সোনা এসে গেছে, এবার বুনুর আর কোনো চিন্তা নেই। তুমি আগে দুটো খেয়ে নাও, তারপর বুনুকে নেবে। এই বাকি আর এই কটা ভাজবো, ভেজে খেতে বসবো। সব ওই এক এক করে খেতে হবে এরকম করে। তো যাই হোক, আজকে পর্বটা এখানেই শেষ করব।
আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।